সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো নিটোল ডাটা সংবাদ শিরোনাম। ঈদের দ্বিতীয় দিনে চামড়া সংগ্রহে ব্যস্ত আড়তদাররা, দাম কম দেওয়ার অভিযোগ ক্ষুদ্র ব্যবসায়ীদের। বেঁধে দেওয়া সময়ের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ ঢাকার 2 সিটির, নগরবাসীর সন্তুষ্টি প্রকাশ। বৃষ্টি আর উজানের ঢলে সুনামগঞ্জ সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী লাখো মানুষ। রাজধানীর পোস্তা ও সাভারে চলছে কোরবানির পশুর চামড়া সংগ্রহ। মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ, নির্ধারিত দাম পাচ্ছেন না তারা। তবে অভিযোগ অস্বীকার করেছেন আড়তদাররা। ঈদের পরদিন সকাল থেকেও চামড়া শিল্প নগরীর মুখে বসা আড়তে সমান তালে আসতে থাকে ট্রাক পিকআপ ভর্তি চামড়া। সরকার নির্ধারিত দামের মধ্যেই কেনাবেচা চলছে বলে জানান ক্রেতারা। নষ্ট চামড়াগুলো নষ্ট তো সেটি নষ্ট হয়ে গেছে, যেটি মানে ভালো আছে সেটি নির্ধারিত দামের মধ্যেই বিক্রি হয়েছে। অথচ আমরা কিনে লবণ দেবো, আমার 200-300 টাকা কমে নিতে হবে ওর থেকে, তাহলে আমার লবণের নাম লোকের খাটানো পয়সাটা উড়াতে হবে। তবে কোরবানির চামড়ার দাম নিয়ে গত কয়েক বছরের হতাশা যেন কাটছেই না মৌসুমি ব্যবসায়ীদের। অভিযোগ, এবারও দাম পাচ্ছেন না তারা। কয়েক বছর ধরে আমরা চামড়ার যে ন্যায্য মূল্য যেটা সাধারণত এটা আমরা পাচ্ছি না। কোরবানির সময় আমাদের সমস্ত ছাত্র এবং শিক্ষক তারা বাড়িতে না গিয়া নিজেদের মা বাবার সাথে ঈদ না করা এই মাদ্রাসার জন্য কোরবানির চামড়াগুলো মানুষের দ্বারে দ্বারে গিয়ে সেটা উসুল করি আমরা। কারিগর মিস্ত্রি ম্যাক্সিমাম 400 টাকা, লবণ দিয়ে 400 টাকা পড়ে। ওই জায়গায় এখন দেখা যাচ্ছে সব কিছু বাদ দেবে হিসাবে ছোটো যারা লবণ দিয়েছে ওরা মালে এই পড়া করা পারতেছে না। তবে এই অভিযোগ মানতে নারাজ বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন। এটা কিভাবে ঠকবে, কেন ঠকবে? আমরা তো চাবো না যে আমাদের একটা হ্যান হারায়। 2-1 হয়তো ক্ষতিগ্রস্ত হইতে পারে, সে হয়তো কোনো ভুলবশত কিনছে, কিন্তু ওভারঅল এই মৌসুমী ব্যবসায়ীরা সেদিন রাতে মাল বিক্রি করে হাসি খুশি নিয়ে করে বাসা চলে যেতে। এদিকে সাভার চামড়া শিল্প নগরীতেও কোরবানির পশুর চামড়া কেনা বেচা চলছে পুরো দমে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। ঈদের পরের দিনও রাজধানীতে অনেকেই পশু কোরবানি দিয়েছেন। বর্জ্য অপসারণেও তৎপর ছিল ঢাকার 2 সিটি কর্পোরেশন। বর্জ্য ব্যবস্থাপনায় খুশি নগরবাসী। ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীর বিভিন্ন এলাকায় পশু কোরবানি দেয় অনেকে। বিশেষ করে পুরান ঢাকাতেই দ্বিতীয় দিনের কোরবানির চিত্র চোখে পড়ার মতো। পারিবারিক রেওয়াজের পাশাপাশি ব্যস্ততা এড়াতেই মূলত দ্বিতীয় দিন কোরবানি দেন পুরান ঢাকার বিভিন্ন এলাকার মানুষ। আমরা সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন আমরা এখন ঈদের পরের দিন দিই। অ্যাকচুয়ালি আমাদের সবসময় দ্বিতীয় দিনই কোরবানি দেওয়া হয়, কিন্তু মূলত কারণ হচ্ছে কষার রেটটা একটু কম পড়ে। কালকে লোকজন কম ছিল, এই জন্য দেওয়া হয়নি, বাকিটা আজকে দিব আর কি। এটা ঢাকা উত্তর সিটির বর্জ্য বিভাগ জানিয়েছে, ঈদের দিন রাত 8টার মধ্যেই 54টি ওয়ার্ডের সব এলাকার শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। আর ঈদের দিন রাত 10টার মধ্যে 75টি ওয়ার্ডের মধ্যে 71টি সব বর্জ্য অপসারণ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ঈদের দ্বিতীয় দিনেও দক্ষিণ সিটিতে বর্জ্য অপসারণ করতে দেখা যায়। বেশিরভাগ এলাকায় দ্রুত পরিষ্কার করা হয়েছে বলে জানালেন স্থানীয়রা। তারা আসে সাথে সাথে, মানে কোনো জায়গায় ময়লা হওয়ার সাথে সাথে ছোট ছোট গাড়িগুলো নিয়ে এসে সাথে সাথে উঠিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন আসলে এটা আজকে সকালে উঠতে যাবো, কালকে যেগুলো নাই এটা এইভাবে যে পরিষ্কার হয় এটাই চাই আমরা, আর কিছু না। একদিক দিয়ে হচ্ছে, ওই আরেক দিক দিয়ে দেখেন সাথে সাথে পানি, সাথে সাথেই 5 মিনিটও লাগছে না। ঢাকায় কোরবানি করা পশু ও কোরবানির হাট মিলিয়ে অন্তত 39,000 টন বর্জ্য হবে বলে ধারণা 2 সিটি কর্পোরেশনের। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। ঈদের পরের দিন রাজধানীর ব্যস্ততম সড়কগুলো প্রায় ফাঁকা, ছিল না চিরচেনা যানবাহনের চাপ। তবে ভিড় দেখা গেছে বিনোদন কেন্দ্রে, বিশেষ করে মিরপুর চিড়িয়াখানায়। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে রাজধানী ছেড়েছে বেশিরভাগ মানুষ। ফলে ব্যস্ততম নগরীতে নেই চিরচেনা কর্মচাঞ্চল্য। আর ঢাকায় যারা আছেন তারা ঘোরার জন্য বেছে নিচ্ছেন বিভিন্ন বিনোদন কেন্দ্র। ঈদের পরদিন সকাল থেকেই পরিবার পরিজন নিয়ে অনেকে যান চিড়িয়াখানায়। ঈদের দিন তো আর বেড়ানো হয় না, কুরবানি ঈদে তো ঈদের দিন পরেই তো ভালো লাগে সবার সাথে, পরিবারের সাথে ঘুরতে। বাঘ, হরিণ, ভাল্লুক, পাখি দেখে খুশি শিশুরা। পাখি দেখছি, তারপর হলো ভাল্লুক দেখছি, তারপর হলো
হরিণ দেখছি, সিংহ আর পাখি। অভিভাবকরা জানান ছুটির এই দিনটাতে পরিবার নিয়ে সময় কাটানোই সবচেয়ে আনন্দের। এখানে দেখাচ্ছি, ওর আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে। এতদিন বইয়ে দেখছে, এখন সচক্ষে দেখতেছে জিনিসগুলো। এছাড়া অন্যান্য বিনোদন কেন্দ্রেও বেড়াতে যান অনেকে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। অন্যান্য ঈদের মতো এবার মুক্তি পেয়েছে 5টি ছবি। এর মধ্যে আলোচনার শীর্ষে আছে তুফান। অন্য ছবিগুলো প্রত্যাশা পূরণ করছে বলে জানিয়েছেন দর্শকরা। তুমি কোন শহরের মাইয়া গো, তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। ব্যবসায়িক লাভের আশায় ঈদকেন্দ্রিক সিনেমা মুক্তির চর্চা বহু বছরের। মূলত বড় বাজেট আর তারকাবহুল ছবিগুলো ঈদে মুক্তি পায়। এবার ঈদে মুক্তি পেয়েছে 5টি ছবি: তুফান, আগন্তুক, রিভেঞ্জ, ডার্ক ওয়ার্ল্ড এবং ময়ূরাক্ষী। তবে আলোচনার শীর্ষে রয়েছে তুফান। কিন্তু কেন? কেজিএফ পুষ্পা ছবির কিন্তু একটা ইন্ডাস্ট্রিকে ঘুরা দিচ্ছে। যেমন আমাদের দেশে প্রথম একটা সিনেমা তুফান সিনেমা, এটা পুরো ইন্ডাস্ট্রি ঘুরা দিবে। রায়হান রফি কি বেস্ট? সাকিব খানের কোনো মুভি হলে দেখিনি, এটাই ফার্স্ট অ্যান্ড এটা বেস্ট। হাজবেন্ড সহ 2 বাচ্চা সহ এসেছি, দেখে ভালো লেগেছে এবং ওরাও এনজয় করেছে। মাশাআল্লাহ, সাকিব খানের লুক, ইট ওয়াজ স্টানিং। সিনেমার ডিরেকশন, সিনেমাটোগ্রাফি, কাহিনী, লাস্টের টুইস্ট সব দারুণ ছিল, মানে মাসালা প্যাক। মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্সের বিভিন্ন হলে 4টি ছবি প্রদর্শিত হয়। ছবিগুলোর প্রতি কম বেশি আগ্রহ ছিল দর্শকদের। ডার্ক ওয়ার্ল্ড কাহিনী ভালো ছিল, সাউন্ড, গ্রাফিক্স সবই ভালো ছিল। অনেক কারণে তো রিভেঞ্জ নিতে ইচ্ছা করে লাইফে, সো দেখি এই মুভিটা দেখে রিভেঞ্জটা কিভাবে নিয়েছে। ঈদের পরদিন টিকিট না পেয়ে হতাশা জানান কেউ কেউ। দেশের 129টি হলে তুফান, 15টি হলে রিভেঞ্জ ও 13টি হলে চলছে ডার্ক ওয়ার্ল্ড ছবিটি। তুফান খুব ভয় পাইছি রে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। যাচ্ছি ভিন্ন প্রসঙ্গে। সুনামগঞ্জ সিলেটের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সুরমা নদীর পানি বিপদসীমার 48 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিতে তলিয়ে আছে সুনামগঞ্জ শহরের অসংখ্য বাড়িঘর। হঠাৎ পানিবন্দী হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন শহরবাসী। ঘরে থাকার মতো অবস্থা না থাকায় অনেকে উঠেছেন আশ্রয়কেন্দ্রে। পাহাড়ি ঢলে আগে থেকেই প্লাবিত ছিল সুনামগঞ্জের ছাতক, দোয়ারাবাজার, শান্তিগঞ্জ, জগন্নাথপুর ও তাহিরপুরের 1.5 শতাধিক গ্রাম। নতুন করে পানি বাড়ায় বিশ্বম্ভরপুর, মধ্যনগর, দিরাই সহ জেলার প্রায় সবকটি উপজেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভারী বর্ষণে সিলেট জেলার সবকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এর মধ্যেই ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের বাইরের খবর। বন্যায় বিপর্যস্ত চীনের দক্ষিণ পূর্বাঞ্চল। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট ও বাড়িঘর। পানিবন্দী হয়ে পড়েছেন বহু মানুষ। টানা বৃষ্টির কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় সোমবার চীনের গুয়াংডং প্রদেশে একটি সেতু ভেঙে পড়ে। দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশটি ছাড়াও চীনের বিভিন্ন প্রদেশে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি, ঢুকে পড়েছে লোকালয়েও। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে এরই মধ্যে কয়েক লাখ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। কেবল মেঝু শহর থেকে 45,000-এরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। এখনও সেখানে চলছে উদ্ধার অভিযান। ঘরবাড়ির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ কেন্দ্র। এতে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন প্রদেশের প্রায় 1.5 লাখ বাসিন্দা। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। ঈদের দ্বিতীয় দিনে চামড়া সংগ্রহে ব্যস্ত আড়তদাররা। দাম কম দেওয়ার অভিযোগ ক্ষুদ্র ব্যবসায়ীদের। বেঁধে দেওয়া সময়ের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ ঢাকার 2 সিটির, নগরবাসীর সন্তুষ্টি প্রকাশ। বৃষ্টি আর উজানের ঢলে সুনামগঞ্জ ও সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী লাখো মানুষ। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছে আমি দোলা ডালিয়া। তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।